ডিএর সমস্যা মেটাতে এবার সরকারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। নচেত সরকারকে অচলাবস্থার জন্য দায়ী থাকতে হবে, হুঁশিয়ারি। মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনের সরকারি কর্মীদের আগামী 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন তারা। আগামী 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী তারা। মঞ্চের তরফে বলা হয়, এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে সমস্যার কোনো সুরাহা হয়নি। আমরা চাই উনি আমাদের সঙ্গে দেখা করে এই সমস্যার আশু সমাধান করুক। মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। মুখ্যমন্ত্রী ডাকে সাড়া না দিলে লাগাতার ধর্মঘট হবে রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিতে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই জানানো হয়েছে, আগামী 19শে জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা 12টা থেকে মিছিল শুরু হবে, শহীদ মিনারে গিয়ে উপস্থিত হবে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, সারা দেশের মধ্যে এই রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান। যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী পরিষদ সহ যারা রয়েছেন তাদের ডাকেই 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। রাজ্যের অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19শে জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। আমরা সম্ভাবনার কথা বলেছিলাম, যদি সেটা না হয় তাহলে সেটা শুরু হবে। আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি। ধর্মঘটের যে ডাক দিয়েছি, যে অচলাবস্থা তৈরি হতে পারে, সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। সেখানে আমরা স্পেসিফিক দাবি করেছি যে অস্থায়ী কর্মচারীদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, এবং সেই ওয়েজ বোর্ড যেমন ডিএ এর সাথে সাথে আমাদের বেতনের পুনর্মূল্যায়ন হয়, ওই একইভাবে অস্থায়ী কর্মচারীদেরও বেতনের পুনর্মূল্যায়ন করতে হবে, সেই দাবি আমরা করেছি এবং তাদের মধ্যে স্থায়ীকরণের দাবিও আছে।